মানুষ সবাই চার দোকানে আড্ডা দিতেছে আর কিছু মানুষ এই যে দাঁড়ায় আছে। আপনারা দেখছেনি কতটুকু, আর আজকে দেখেন একবারে ভরপুর। লাগাইছি আর আমার ঘরের অবস্থা দেখেন। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 10টা। আর বাইরে সারা রাত এই পর্যন্ত একটানা বৃষ্টি হইতেছে। তো চলুন দেখা যাক কি হাল অবস্থা বাইরে। আর আমার ঘরের অবস্থা দেখেন কি অবস্থা। তো বাইরে যাচ্ছে ওদের কিছু এরকম বাইরের অবস্থা। সারা রাত বৃষ্টি চলতেছে, এখনো বৃষ্টি করতেছে। ডাব গাছটার মধ্যে যে পাখির বাসা ছিল সবগুলো পাখি এখন নিঃশ্বের পথে। মার্কেট থেকে আমার সাথে পোলাপান ফোন দিয়েছে যাওয়ার জন্য, এখানে বেশি আড্ডা দেওয়ার জন্য। তাই আমি বললাম কি যে বৃষ্টিটা কমলে তারপরে আসবে। বৃষ্টি কমার কোনো নামই নেই। আর আমার পেট অনেক ব্যথা করতেছে আজকে 2 দিন যাবত। ডাক্তার থেকে ওষুধ আনলাম, এই যে স্যালাইন আনলাম, অনেক ওষুধ খাইলাম। তারপর আমি বুঝতেছি না কি হয়েছে। তারপরে একটু ক্যালসিয়ামের ট্যাবলেট আনলাম, ভাবলাম ক্যালসিয়ামের সমস্যা হইতে হবে। তারপর এখনো বুঝতেছি না মানে সমস্যাটা কি। আর পেটও খারাপ হয়ে গেছে আজকে 2 দিন যাবত। তো আল্লাহ ভরসা দেখি কি হয়। গাইস, গতকালকে তো আমাদের ডোবার মধ্যে পানি ছিল, আপনারা দেখছেনি কতটুকু। আর আজকে দেখেন একবারে ভরপুর পানি দিয়া, সারা বন্ধের পানি দিয়া ডোবা একবারে বইরা সমান সমান। আর এখন এই সাইডের বন্ধের এই সাইডের পানিগুলা ডোবার মধ্যে আর আইতো না। কারণ হইলো এই যে ডোবার যে পাইপটা আছে এই সাইডে, এই জায়গার মধ্যে এই পাইপ পানির নিচে চলে গেছে। হ্যাঁ, আর ধান ক্ষেতের অবস্থা তো দেখতেই পারতেছেন। যারা দাইছে তাদের কপালটা অনেক ভালো, আর যাদেরটা রয়েছে তাদের কপাল অনেক খারাপ এই বছর। কারণ এটি আমার মনে হয় না যে পানি লাগছে জমির মধ্যে আর মেশিন দিয়ে দাইতে পারবো। ক্ষেত আর দাইতে পারতো না। আর আমাদের বাড়ির এই যে ডোবাটা, আমরা এই ডোবার মধ্যে মাছ এখন নাই। তবে কিছুদিনের মধ্যে আশা করি বন্ধে সারা মাছ যতগুলো আছে, পোনা টোনা যা আছে সব মাছ আইসা জমবো। আর মাছগুলো জমলে আমাদের জন্য সুবিধা হইব। তো দেখি কি ভালো অবস্থা হয় ডোবার। আর এখন যাইতেছি মার্কেটে। এই কাপড় দেখেন, বাড়ি থেকে বের হয়েছি মাত্র কাপড় বৃষ্টির ফোঁটা দিয়ে ভিজে যাইতেছে। হ্যাঁ, তো ঠান্ডা লাগতেছে, শরীরে জ্বর, এই জন্য মোটা কাপড় পরে নিছি। যাই, চেহারার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। তাছাড়া আমাদের এখানে জমির মধ্যে তো পানি খুব কমই লাগছে, অত বেশি পরিমাণে পানি জমিতে লাগছে না। আর অন্য অন্য এরিয়াতে ধান ক্ষেত একবারে ডুবে গেছে গা। মানুষ অনেক সংকটে আছে পরিস্থিতি। আর আমাদের এদিক দিয়ে তো শুধু জমির মধ্যে এই পরিমাণ পানি লাগছে। তো যদি আজকের দিনটা যদি আর বৃষ্টি না হয়, এখন তো বৃষ্টির ফোঁটা পড়তেছে সামান্য, তারপরে দিনে ডাকতেছে। যদি আর বৃষ্টি না হয় আর 1-2 দিন যদি রোদ ওঠে, তাহলে আশা করি মেশিন দিয়া সবার জমি দাইতে পারবো। আর যদি না কাটতে পারে মেশিন দিয়া, তার মানে হচ্ছে যে আরো বৃষ্টি হইব। আর যদি আরো বৃষ্টি হয় তাহলে এই ধানগুলারে মানে বাড়িতে নেওয়ার মতো আর পরিস্থিতি থাকতো না। ওই ইয়া দিয়া, ওই মমিসিংহা কামলা দিয়া, লোক দিয়া কাটাইলে ধান যে পরিমাণে খরচ হইব, ওই পরিমাণে খরচ দিয়া একটা কৃষক এই ধান বাড়িতে নিয়ে কোনো লাভ নাই। যেমনটা আছে এমনি বন্ধের মধ্যে পইরাতা হোক। আমি মনে করি
যদি এখন বৃষ্টি না থামে তাহলে অনেক ভয়াবহ পরিস্থিতি হইব কৃষকের। শত শত কানি জমি, এর মধ্যে শুধু 10-12 কানি হইব পুরো বন্ধের মধ্যে যে কাটছে মেশিন দিয়ে। যারা কাটছে তাদের কপালটা মানে 100-200% ভালো, মানে তারা স্বর্ণের কপাল। আর এই জমিটার অবস্থা দেখেন, এই যে এইখানটা তো একবারে নষ্ট হয়ে গেছে গে, আর ওই সামনের জমিটাও একবারে নষ্ট হয়ে গেছে গে। আর এই পাশের এই জমিটা শুধু চিকন একটা লাইন হইয়া, এই যে এই চিকন একটা লাইন হইয়া শুয়ে গেছে গা। আর এর পরের জমিটা একেবারে দেখেন পুরাটাই শুয়ে গেছে গে। তো এই জমিটিরে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এখন আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই বর্তমান। যত কিছুই করুক দুনিয়ার কোনো মানুষই এখন আর এটি রক্ষা করতে পারবো না, যদি আল্লাহ তাআলা নিজ উদ্যোগে যদি এটি ভালো করার তৌফিক না দেয় আর কি। আর এই যে কথা বলতে বলতে আইসা পড়ছি জঙ্গলের মধ্যে, রাস্তা জঙ্গল হয়ে আছে। তো এখন কাপড়টি ভিজবো, কাপড় ভিজায় ভিজে যাইতে বয়ে যে অলরেডি কাপড় ভিজে গেছে গা, এই গাছের পানি অলরেডি ভিজে গেছে গাই। আরো তো অতটুকু রয়েছে। আর ওইদিকে তো আমাদের বাড়ির ডোবা বইরা এই পাশে উত্তর পাশে বন্ধের মধ্যে পানি নামতেছে। আর এই পানি আইসা এই দিক দিয়া এই জমির ভিতর দিয়া নেমে সোজা এই ডোবার মধ্যে যাইতেছে। তো এই ডোবার মধ্যে অনেক মাছ নামবো। আর এই মাছগুলা এই যে এই জায়গার মধ্যে জাল পাচ্ছে আমার কাকা এই বাড়ির। তো ওনাদের জালের মধ্যে এই অনেকগুলা মাছ আটকা পড়বো। আর ওনারা এই জায়গার মধ্যে সবজি করে রাখছে। কিছুদিন আগে যে একটা গর্ত আছিল, গাতা আছিল, এইখান থেকে মাটি তৈলা বেকু দিয়া এটা বসছে। আর এই হামারের এই সামনের উঁচা জায়গাটা এটাও বসছে। এটি গাতা আছিল, একবারে সমান গাতা আছিল। তো বৃষ্টি আবার পারতেছে, তো তাড়াতাড়ি করে যায় মার্কেটে, নাহলে আবার বৃষ্টিতে ভিজে যাবো। বাতাস চালাইলে এই ছাতি দিয়া মানতো না, কাপড় ভিজা যাবো, তাড়াতাড়ি যাই। এই যে 3টা বাচ্চা দৌড়া যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওই সামনে আম টুকাইতে আইছিল, আমি বললাম যে আম পাইছো না? কইতেছে না। পরে আমি বললাম কে লিগা পাইছো না? ওই মন সময় ঠাডা পরে লেগা দৌড়া বাজ যাইতেছে গা। আসলে ওই দিনে ডাকতেছে, তো এই জন্য বয়ে চলে গেছে। এই জায়গাটায় আইছিল এই মিষ্টি গাছের আম নেওয়ার লাগে। এই যে এখানে মনে হয় এই জায়গার মধ্যে আম টুকাইতে আইছিল আর কি, ভিতর থেকে বাইরে দৌড়ে গেছে গা। রাস্তাঘাট একদম নীরব, শুধু একটা গাড়ি গেল মাত্র। আর এই যে তুফানি গাছের ডাল ওষুধ থেকে বাইঙ্গা পড়ে আছে। তো খুঁজলে আম পাওয়া যাইব, কিন্তু এখন আর আমি বাচ্চাদের মতো খুঁজে লাভ নাই, কারণ ওই আম টুকানির বয়সটা এখন আর আমার নাই, গেছে গা। এই বৃষ্টি বাড়তেছে, এই জুড়ে নামে গেছে গা আবার। তো তাড়াতাড়ি করে জায়গা মার্কেটে। গতকালকে শুধু দাদা আমার দেখলাম, দাদা আমার বলতেছে এবং আমি দেখলাম নিজ চোখে যে এই যে নিচের জমিটা এটা ঠিক করতেছে। আজকে দেখা যায় ওই যে পায়রা পোলা বানতে আবার ভর্তা বানায় লাইছে, পুরা জমি একবারে পায়রা ভর্তা করে লাইছে। আর এই যে হচ্ছে এরিয়ার অবস্থা, উপরে ফুলের গাছ ছিল এই এরিয়া, এবং এই যে রাস্তাঘাট, এই সমস্ত কিছু মিলে কি মনে হইতেছে জানেন, এখন যদি 5-7 জন বন্ধু মিল্লা মরিচ আনাচুরের পার্টি বা যে কোনো ধরনের একটা পার্টি দিলে, একসাথে বসে আড্ডা দিলে, মানে জীবনের একটা সেরা মুহূর্ত ফিল আসতো। বৃষ্টির দিনে সবচেয়ে সেরা মুহূর্তই কিন্তু ফ্যান সার্কেলের। যাদের ফ্যান সার্কেল বড়, আড্ডা দেওয়ার জায়গা আছে, এই বৃষ্টির দিনে আড্ডা সেই জমে। কারণ কেউ আড্ডা থেকে ওইটা আশেপাশে যাইব না, ওই বিড়ি সিগারেট খাওয়ার লাগে একটু দূরে যাইতো না। আর আড্ডার ভিতরে পয়সা চিন্তা করবো যে ওরা খানা আমি একলা বিড়ি খামু, এটাও খাইতো না। এই হিসাবে এই বৃষ্টির মধ্যে আড্ডাটা সেরা জমে। এই যে পর্বা কইলাম, পর্বা তো পিছলা। হ্যাঁ কুতুরি সাতা নো, তোমরা দুজন এটা নৌ, আমারে বড়টা দিলাও। তোমার নাম কি? আর তোমার নাম? তোমরা বাড়ি কি ডা? তোমার আব্বার নাম কি? তুমি মাসুদ কাকার মেয়ে? আচ্ছা। তোমার আব্বা আমরা কারখানার কাজ করে না, এনো মার্কেটও। বৃষ্টির মধ্যে আমাদের মার্কেটের অবস্থা দেখেন,
একেবারে নিরিবিলি পরিবেশ, একেবারে মানুষ সবাই চার দোকানে আড্ডা দিতেছে, আর কিছু মানুষ এই যে দাঁড়ায় আছে। আর এটা হচ্ছে আমার দোকান, আর এটা হচ্ছে আমাদের কারখানা। তো আমিও এখানে দাঁড়ায় আছি। তো চার দোকানে বসার মতো কোনো সিস্টেম নাই, কারণ এখানে মুরব্বী সবাই বসে আছে, দাদা চাচা হারা বসে আছে। তো দেখি কি করা যায়। তোমার সাথেও, হ্যাঁ, ওর সাথে আমি রেস লাগছি। আমার সাইকেল এই যে বাড়ির জন্য গ্যাস নিয়ে যাইতেছি, গ্যাসের বোতল নিয়ে ওর সাথে আমি রেস করব। হ্যাঁ, কেরা যাইতা না কেরা, ভাল লাগে না, গায়ে লাগছে। আর এই জায়গার মধ্যে ধান এই কাইটটা রাখছিল, বৃষ্টির কারণে সব নষ্ট হইতেছে, পানিতে ভিজছে এখন। হ্যাঁ, যাইতা না, তো ও বলতেছে ও যাইতো না। তো গ্যাস নিয়ে বাড়িতে যাই, যাই খাওয়া দাওয়া করি। হ্যাঁ হ্যাঁ, দেখি গাড়া রেস জিতে লিগা ভিডিও করতেছি। দাও পুষ্পার, দাও পুষ্পার মতো মুন্ডিকে একটা ভাড়া দাও, দাও ভাড়া দাও, দেখি। হ্যাঁ দাও, জোরে জোরে দাও। ওই তো সাব্বাস, হাওয়া সার হয়ে যাইতেছে গাড়ি, আবার সিনও গেছে গা। তো তাড়াতাড়ি করে যাই বাড়িতে গিয়ে গ্যাসটা লাগাই, আবার রাত্রে রান্না করবো এটা দিয়ে। গ্যাস নিয়ে বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে দেখেন তুফান চালু শুরু হয়েছে। এই যে দিন অন্ধকার করে আনতেছে, এই যে দিন অন্ধকার করে আনতেছে। এই জায়গার মধ্যে সব মুরগা। আর এখন ডোবার পানিও বেড়ে গেছে। ওইখানে গ্যাস লাগানো শেষ। তো খালি বোতলটা এখানে রাখা আছে, বৃষ্টি হয়েছে মাত্র, বৃষ্টি শেষ হলে এটা নিয়ে মার্কেটে চলে যাব। আরও একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, আমাদের ঘরে নতুন গরু হয়েছে। গরুটা গ্যাসের বোতল রয়েছে, যে লাগাইছি যে গ্যাস এখন উঠছে। আর এটা নিয়ে মার্কেটে চলে যাবে। আর একটা জিনিস কি, এই যে এই জায়গার মধ্যে এটা আনছি নাটগুলো টাইট দেওয়ার লেগে। এই যে নাটটি, এইগুলোর নাটও লস। এই সাইডের নাটটা খুলে পুড়ে গেছে, আর মোহরিটা পাইছি। তো এটা ফিটে গেছে, এরকম একটা নাট ছিল। তো এখন একটা নাড়ি টাইট দিতে দিব যেটা আছে, আর বাকিগুলা দেখি কই করছে, রাস্তায় করলে তার পাইতাম না। আর দোকানের মধ্যে করে থাকলে গিয়ে দেখি যদি থাকে তাহলে এই লাগাইতে পারবো, আর না হলে আরেকটা অন্য ব্যবস্থা করতে হবে। তো টাইট দেই। এই জায়গার মধ্যে বোতল এখন গ্যাসের বোতল নিয়ে আরো আনা দিয়ে দিছি, এখন বন্ধের মাঝখানে আছি। আর এই হচ্ছে বোতলটা। তো এদিক দিয়ে চালায় যাইতে যাইতে অনেক খাইলে গিয়া জায়গা, চাক্কা পারলে ঘুরেই না। এ হচ্ছে বসুন্ধরা, আর যে নিয়ে বাড়িতে রেখে এলাম। হাওয়াও আছে, শরীরের মধ্যে ক্লান্তি লেগে গেছে গা, মানে পিছনের চাক্কা মানে ঘুরেই না। আমি মানে চাইতেছি অনেক জোরে চালাবার লাগে, তো চাক্কা চাইতেছে না যাওয়ার লাগে ঘুরিয়া ঘুরিয়া। এটা চাইতেছে মাটির মধ্যে বসে থাকার লাগে, পানি ওই দুর্বা ভিজা, তো মাটির মধ্যে ঘাসগুলা ভিজা, চাকার আটার মতো ধরে রাখে। তো কাল লেগে গেছে এতটুক জায়গা আস্তে আস্তে। এখন তাড়াতাড়ি করে যাই, সাইকেলটাও রাখি, বোতলটাও রাখি, তারপরে আগে এক কাপ চা খাবো গরম গরম। আরেকটা জিনিস, বাড়িতে যে গরুটা, হয়তোবা ভিডিওতে ক্লিয়ারলি ভাবে দেখতে পাইবেন না, কারণ ঘরের ভিতরে অন্ধকার আর লাইট মাত্র একটা, এমনি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরাতে হয়তোবা গোল আইছে ফুটেজটা। তো গরুটা আনছে হচ্ছে 90,000 টাকা দিয়া। আর আমাদের যে গাই গরুটা ছিল, ওই যে লোকের কাছে বিক্রি করছে 72,000 টাকা,
ওই লোকের কাছ থেকেই এই ষাঁড় গরুটা আনছে 90,000 টাকায়। তো কাঠ সেট করে আরো 18,000 টাকা ওই লোকরে আমরা দেওয়ান লাগবো। কুরবানির সময় আল্লাহ যদি বাঁচায় রাখে গরুটারে, আশা করি 1 লাখ প্লাস সামথিং টাকা বিক্রি করতে পারবো। তো দোয়া করবেন সবাই, দেখি গরুটারে আল্লাহ কতটুকু পর্যন্ত নিয়ামত দান করে। আর গাইস, সারাদিন আড্ডা দেওয়া শেষ কইরা এখন বাড়ির দিকে যাইতেছি। রাত বাজে 12টা। এই যে 1 ক্যারেট ডিম নিয়ে নিছি আর একটা নুডলস নিয়ে নিছি। তো এখন যাই বাড়িতে। পুরা এলাকা নীরব, রাত্র 12টা বাজে গেছে, একেবারে রাস্তাঘাট সব খালি। তো এখন বন্ধের মধ্যেও পানি, দেখি কিভাবে যাইতে ওই বুঝতে পারতেছি না। যদি ওই আমাদের বাড়ির উত্তর সাইড দিয়ে যায় তাহলে পানি, আর যদি এদিক দিয়ে রাস্তার মধ্যে ওই ওদের বাড়ির গেটটা খোলা থাকে তাহলে রাস্তা দিয়ে যাইতে পারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।